ও আমার কেরানীগঞ্জের বাবাজিরা রে, কত গুনাহ করে ফেললাম, গুনাহ করতে জীবন দীর্ঘ জিন্দেগিটারে শেষ করে ফেললাম রে বন্ধু। হারাম টাকা পয়সা খাইলাম, হারাম পথে চলাফেরা করলাম, মিথ্যা কথা বললাম, ব্যভিচার করলাম, আহারে ওজনে কম দিলাম, দুধের ভিতরে পানি দিয়ে দিলাম, জাগা জমিনের ভিতরে নিজের সন্তানকে ঠকাইলাম, নিজের মেয়েকে ঠকাইলাম, নিজের ছেলেকে ঠকাইলাম, অন্যের জমিন মেরে খাইলাম, রাস্তাঘাটে কত মানুষরে কষ্ট দিলাম, উলামায়ে কষ্ট দিলাম। আরে বন্ধু, এই জিন্দেগি কিন্তু একদিন পার হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাধা দিতে পারবে না। তুমি যে ম্যাজিস্ট্রেট, তুমি যে পুলিশ, তুমি যে আর্মি, কোনো কিছু দেখার সময় নাই। ওই যখন আজরাইল আসবে, একটা টান দিয়ে তোমাকে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ছিলাম আজকের রাত এমন একটি রাত, আহা, যদি পৃথিবীর মানুষ যদি জানতো, তাহলে কি ঘরে বসে থাকতো? জোরে বলেন, ঘরে বসে থাকতো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রে ভাগ্য পরিবর্তন করে। ভাগ্য কি করে? পরিবর্তন করে। এই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আল্লাহ যেখানে আল্লাহ অবস্থান করে, যেখানে থাকে, সেই জায়গা থাকতে পারে না। কেন থাকতে পারে না জানেন? যে আল্লাহর পেয়ারা বান্দাগুলো আল্লাহর প্রতি এমন আবেগ হয়ে যায়, আল্লাহর প্রতি এত পাগল হয়ে যায়, তারা থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনও সেও থাকতে পারে না, প্রথম আসমানে চলে আসে, বান্দার জন্য পাগল হয়ে যায়। বান্দা যেরকম পাগল হয়ে যায়, আমার মালিকও কি হয়ে যায়? বান্দার জন্য পাগল হয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ আবার কিভাবে পাগল? আর ভাই, এটা তো কথার কথা। যে বলা হয়েছে, আল্লাহর রাস্তা যদি কোনো ব্যক্তি এক কদম বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরো বেশি কি করে? 3 কদম বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি 3 কদম বাড়াইয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করে? আরো ডাবল বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া করতে হবে না? আমার বন্ধুগণ, এই আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেয় বান্দার। আরেকটি রাত চলে গিয়েছিলেন, মেরাজের রাত। আল্লাহ রসুলের সাথে আল্লাহ তাআলা দিদার করার জন্য পাগল হয়ে যাইতেন। বলতেন, বন্ধু সারাটা জীবন তো তোমার সাথে কথা বললাম জিবরাইলের মাধ্যমে, কিন্তু আমি তোমাকে কি সশক্তি তুমি আমাকে দেখবা, কোনো পর্দা থাকবে না, কোনো কিছু থাকবে না। অনেক ওলামায়ে কেরামও বলেছে যে না, যখন আল্লাহর সাথে সরাসরি যখন কথা বলে তখন পর্দা ছিল। এক একজনের এক এক হাদিস, এর কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলেছেন? যে না, আল্লাহর সাথে সরাসরি দেখা করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করার, আল্লাহ আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি তোমাকে দেখতে চাই। লাং তারানি, না রে মুসা, তুই দেখতে পারবি না আমাকে। কারণ হইল তোমার যে পাওয়ার দেওয়া হয়েছে, ওই পাওয়ার দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবা না, আমার নূরের তাজাল্লিতে তুমি শেষ হয়ে যাইবা। না আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, দেখতে চাও, দূর পাহাড়ে চলে আসো। তারপরে দূর পাহাড়ে চলে আসলেন। যখন আল্লাহর সামান্য একটু নূরের চমক আর সহ্য করতে পারে নাই মুসা। সহ্য না করাতে সে তো মনে করেন বেশ হয়ে গিয়েছেন। আর তার যে কম ছিল, তার যে উম্মত ছিল, তারাও কি সব পুরে ছারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এই রাতে কি এমন একটি রাত, গুনাহ মাপের রাত, ইবাদতের রাত। ও যুবক, কে কোথায় আছো? সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। যুবক, কে রাস্তাঘাটে আছো? আমি সাভারে হুজুর আসছি, তোমাদের বয়ান শোনাবো আজকে। বাবারে, এই কবরও একদিন কিন্তু চলে যাইতে হবে। এই জীবন কঠিন জীবন, একদিন
তুমি দুনিয়াতে আসছো, তোমার বাবা দুনিয়াতে আসছে, তোমার মা দুনিয়াতে আসছে, তোমার দাদা দুনিয়াতে আসছে, তোমার দাদি দুনিয়াতে আসছে, সিরিয়াল মতন সবাই আসছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল থাকে? সিরিয়াল থাকে না। এজন্য কি করতে হবে আমাদের? এই রাত্রে আমল করতে হবে। এই যে গুনাহ করলাম সারাটা জীবন, ইউটিউব শরীফ, তারপর কি কয় গুগল শরীফ, তারপরে ইমু শরীফ, ফেসবুক শরীফ, এই যে গুনাহ যে করলাম, এর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে না? আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আগে তো আমরা হালুয়া আর রুটি খাইতাম, মনে আছে? ছোটকালে দেখতাম যারা ভিক্ষা করে, ফকির ছিল, তারাও কি করতো? বাড়িতে বাড়িতে আসতো। এগুলো এখন চল আছে? এগুলা চল আর নাই, এগুলা সব উঠে গেছে গা। আমার বন্ধুগণ, আমার যুবক বন্ধুরা আছো, যে যেখান থেকে মাইকের আওয়াজ পাচ্ছ, মা বোনেরা যেখানে আপনারা আছেন, যে অবস্থায় আছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, গভীর মন দিয়ে শুনবেন আজকে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমার বন্ধু, যেই কথা বলতেছিলাম, এই রাত এমন একটি রাত, এই রাত কোনো সাধারণ কোনো রাত নয়। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আমার উম্মত, জীবনে তো গুনাহ করলা, জিন্দেগিটারে শেষ কইরা দিলা, হাতে গুনা পায়ে গুনা রে, গুনা গুনা, জীবনটারে সব শেষ কইরা দিলা। একই রাত, প্রথম একটি রাত হইল মেরাজের রাত। মেরাজের রাত্রের ভিতরে যদি আমার মাওলাকে রাজি খুশি করতে পারো, দ্বিতীয় আরেকটি রাত হইল শবে বরাতের রাত। এই দুইটি রাতে যদি মালিক রে খুশি করতে পারো, আমার বন্ধু